ভিডিওটি দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছেন, একেবারে যেন বলিউড সিনেমা। গরু পাচার হচ্ছে আর পুলিশ ছুটে চলেছে। সাত সকালেই তুমুল অশান্তি এবং দেখা যাচ্ছে যে গরু পাচারের একটি দৃশ্য। সৌজন্যে গরু পাচার, মানে গরু ভর্তি গাড়ি নিয়ে পালাচ্ছে পাচারকারীরা আর পেছনে দৌড়াচ্ছেন গোরক্ষকরা। সকাল সকাল এমন ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এই ভিডিওটি আরও একবার দেখুন, কি ঘটনা, কীরকমভাবে গরু নিয়ে একটি গাড়ি ছুটে চলেছে এবং তার পেছন পেছন আরও একটি গাড়ি ছুটে চলেছে। দেখুন কি কাণ্ড, কিভাবে গরু পাচার রুখে দেওয়া হচ্ছে সেই ছবি দেখুন। রাজ্যে গরু পাচার নিয়ে নানান অভিযোগ সামনে এসেছে এবং গরু পাচার মামলায় তদন্তও চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। তবে এই যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, এটি পশ্চিমবঙ্গ বা আমাদের রাজ্যের নয়। ঘটনাটি গুরুগ্রামের কুণ্ডলী মানেসার পালওয়াল রোডের উপরই বাধে ঝামেলা। গরু পাচার রুখতে রীতিমতো ময়দানে নামেন গোরক্ষকরা। পাচারকারীদের বাধা দিতে গেলে তাদের দিকে পাথর ছুটতে থাকে দুষ্কৃতীরা। শুধু এটাই নয়, তীব্র গতিতে এমনভাবে গাড়ি ছোটায় দুষ্কৃতীরা যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বেশ কয়েক কিলোমিটার এভাবেই পালানোর পর শেষে রণে ভঙ্গ দেয় দুষ্কৃতীরা। গোরক্ষকরাও ছেড়ে দেওয়ার পাত্র নন। শেষ পর্যন্ত দুষ্কৃতীদের গাড়ি ধরে ফেলেন গোরক্ষকরা। তবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে পাচারকারীরা। তবে একজনকে ধরে ফেলেন গোরক্ষকরা, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে ট্রাকে 6 থেকে 7টি গরু ছিল। গরুগুলিকে নিকটবর্তী গোশালায় নিয়ে যাওয়া হয়েছে। গোরক্ষকদের কাছে খবর ছিল গরু নিয়ে পাচারকারীরা মেওয়াট যাচ্ছে, সেখানে গরুগুলি কি মাংসের জন্য বিক্রি করা হবে। তারপরই রাস্তা অবরোধ শুরু করেন গোরক্ষকরা। দূর থেকেই গোরক্ষকদের দেখে ফেলে পাচারকারীরা, তখনই তারা গাড়ি ছোটায় তীব্র গতিতে। সেই সঙ্গে গোরক্ষকদের দিকে পাথরও ছুটতে থাকে। তবে সেসবের পরোয়া না করে পাচারকারীদের তাড়া করতে থাকেন গোরক্ষকরা। শেষ পর্যন্ত গরু ভর্তি গাড়িটি ধরেও ফেলেন তারা। রীতিমতো টান টান উত্তেজনার মধ্যে দিয়ে উদ্ধার হয় গরুগুলি। একজন পাচারকারী ধরা পড়ে। বিলাসপুর থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের থেকে তার সঙ্গীদের সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে, সেই মতো পদক্ষেপ করা হচ্ছে। সবথেকে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর খুবই তাৎপর্যপূর্ণ হয়েছে গোরক্ষকদের অ্যাক্টিভিটি। আপনারা এই গোরক্ষকদের বিভিন্ন অ্যাক্টিভিটির কথা বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গো বলয়ের যে রাজ্যগুলো, যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু ভীষণ রকমভাবে শুনতে পারবেন। তো গুরুগ্রামেও এই ধরনের একটি ঘটনা সামনে এসেছে। গোরক্ষকরা তারা তৎপরতার সঙ্গে এই গরুগুলিকে তারা উদ্ধার করতে পেরেছে। দেখুন কীরকমভাবে একটি গাড়িতে করে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তারপরই গোরক্ষকরা পিছু ধাওয়া করে সেই গাড়িটির এবং অবশেষে গাড়ির সামনে গিয়ে তারা ব্রেক কষে। তারপরে সেই গাড়িটিও সেই সময় থামতে বাধ্য হয়, মানে গাড়িটি থামাতে বাধ্য হয় চালক। যদিও গরু পাচারকারীরা বেশ কয়েকজন পালিয়ে যায়, একজনকে পাকড়াও করা যায়, সেই একজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বলিউড সিনেমার দৃশ্যের থেকে কিছু কম নয়। টান টান উত্তেজনা, কিভাবে গোমাতাদের রক্ষা করলো গোরক্ষকরা, দেখুন সেই ভিডিও আরও একবার।
যে ভিডিওটি আপনাদের দেখালাম সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ের উপরে। ঘটনাটি গুরুগ্রামের কুন্ডলি মানেসার পালওয়াল রোডের ওপর এই চেজ মানে সুপার চেজ বলা যায় এটিকে দেখা গেল। গরু পাচার রুখতে রীতিমতো ময়দানে নেমে পড়েন গোরক্ষকরা। আপনারা বিভিন্ন সময় এই গোরক্ষকদের তাণ্ডবের কথা শুনেছেন, যেখানেই কোনো না কোনো কারণে মারধর করা হয়েছে সংখ্যালঘু বহু মানুষকে, এবং তার কারণ কি, তাদের কাছে গো মাংস ছিল, কখনো জানা গিয়েছে যে গো মাংস ছিল সেই কারণে তাদেরকে মারধর করা হয়েছে। কখনো এরকমটাও অভিযোগ করা হয়েছে যে তারা তাদের গরু বিক্রি করতে যাচ্ছিলেন এবং সেই গরুর মাংস বের করা হবে সেই কারণে নাকি তাদেরকে মারধর করা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন এখানেও ওঠে যে এই যে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, যদি অবৈধভাবে এই কারবার হয়, গরুর যদি পাচার অবৈধভাবে হয়, তাহলে তো এই গোরক্ষকরা যে কাজটি করছেন সেটি তো ঠিকই রয়েছে, মানে সেটা তো আক্ষরিক অর্থে বলা যেতে পারে তারা ভালো কাজই করছেন, তাই নয় কি? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। কি মনে করেন আপনারা? দেখতে থাকুন আজ তাক বাংলা। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি প্রেস করুন।